বলতে যে মনে হয় বলতে তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টবিজ রুজি রুট। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 8টা কি 8:30। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে পর এই যে দেখো সরাসরি মুখে ব্রাশ নিয়ে নিয়েছি। তারপর এবার বেটুর খাবার করার জন্য আমি বসে পড়েছি। প্রথমে গরম জল করে আমি হচ্ছে খেজুরটাকে ভিজিয়ে নিয়ে তারপর এই যে দেখো খেজুরটাকে করে জলের সাথে গুলে নিচ্ছি। আর এখন এই যে দেখো গুলার প্রস্তুতি চলছে। আর জলটা প্রচণ্ড পরিমাণে গরম। আর এরকম একটা ছাঁকনি আমি ব্যবহার করি খেজুরটাকে গুলার জন্য। আর এই যে দেখো এখন গুলা হয়ে গেছে। আর এই যে দেখো খেজুর ভিজানো জল, মানে যাই হোক রাতে আগের দিন ভিজিয়ে রাখলে কিন্তু হচ্ছে পুরোপুরি নরম হয়ে যায়। তো আমি আগের দিন ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, বা কোনোবারই করি না আমি, সেই জন্য বাড়ি হচ্ছে গরম জলের সাথে ভিজিয়ে দিই 2-3টা খেজুর। তারপর একটু পরেই হচ্ছে এই চামচ দিয়ে ম্যাশ করে নিই, তাহলে এই খেজুরগুলা জল হয়ে যায়। তো এই যে দেখো আমার এখন জল রেডি হয়ে গেছে। আর এখন আমি যেটাই করে খাবারটা করব সেটাতে নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে একটু চিড়ের গুঁড়ো, মানে আমি চিড়েটাকে শুকনো কলায় ভেজে তারপর হচ্ছে মিক্সিতে গুঁড়ো করে পাউডার করে রেখেছি। আর এই যে দেখো এটা এখন ম্যাশ করে, মানে ম্যাশ করে বলছি, সবেতেই ম্যাশ বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক এই যে দেখো এটাকে এখন গুলে নিচ্ছি। এটা এখন আগুনে চাপালে, মানে ইন্ডাকশানে চাপিয়ে দেবো। তারপর কিন্তু বারবার অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু চিড়ে যেহেতু তাড়াতাড়ি জলটা আর কি চুষে নেবে, মানে একদম পুরো টেনে যাবে, একদম পুরো মোটা মোটা টান টান হয়ে যাবে। তো সেই জন্য অনবরত নাড়তে হবে। এই যে দেখো এটা আমি এখন অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর এই 1800 দিয়ে দিই, মানে 2 মিনিট 4 মিনিটেই হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আর এটা হয়ে যাওয়ার পর এর সাথে আমি কিন্তু 1 চামচ কি 1.5 চামচ বাদামের গুঁড়ো কিন্তু আমি এর সাথে মিক্স করি, কারণ বাদামের গুঁড়ো না দিলে বেটু কি হয়েছে না, খেতে চায় না সেরকম একটা। আর বাদামের গুঁড়ো দিলে হয়তো ওর একটা টেস্ট আলাদা আসে, সেই জন্য কিন্তু ও কিন্তু এটা বেশি পছন্দ করে। আর সবথেকে বেশি ও কিন্তু এই চিড়েটাই পছন্দ করে, সুজিটা অতটা বেশি পছন্দ করে না, খেতেও চায় না। চিড়েটা যতটা করি আমি ততটা কিন্তু ওর, মানে যতটা পেটে ধরে ও কিন্তু সবটাই খেয়ে নেয়। আর সুজি যেদিন করি সেই দিন কিন্তু ও মানে খুব একটা বেশ একটা খেতে চায় না। যতই আমি ওর খাবারের মধ্যে বাদাম গুঁড়ো অ্যাড করি তাও কিন্তু ও খেতে চায় না। তো যাই হোক এই যে দেখো খেতে খেতে কিন্তু অনেক বেগ ভঙ্গি মজা করতে হয়, ও যে তাছাড়া কিছুতেই খেতে চায় না। আর একজন খাওয়াতে বসলে হয় না। এই যে দেখো পাশে মা বসে আছে, ওইদিকে বাবা বসে আছে, 3-4জন মিলে ওকে কিন্তু খাওয়াতে লাগে। আর একবার যখন ওর খিদে পায় তখন তো ও অটোমেটিকলি এমনিতেই খেয়ে নেয়। এই যে দেখো এখন যেমন খাচ্ছে। আর সব থেকে বড়ো কথাও কি জানো তো, ও নিজের খেলো না, কোনোটাই নেবে না। ও শুধু বড়দের যেগুলো কাজ করতে হয়, এই জামবাটি বলো, গ্লাস বলো, চামচ বলো, থালা বলো, ওগুলো মানে আমরা যেগুলো ইউজ করি ওগুলো ওকে দাও, ও কিন্তু ওইটাই নেবে। জানি না সব বাচ্চারা এটা করে কি না, এ কিন্তু এটাই করে। ওর খেলনা আমি যতগুলো দেবো কিন্তু সবগুলো ফিকে ফিকে ফেলে দেবে, ওর নিজেরগুলো নেবে না। ওর শুধু আমাদের এই জিনিস ব্যবহার করার জিনিসগুলো ওর বেশি পছন্দ হয়। শাশুমা মানে মা বলে যে এটাই হচ্ছে বাচ্চা ছেলেদের নিয়ম, যেটা তুই ওকে দিবি না ওটাই তোর বেশি, মানে ওর বেশি পছন্দ হবে, যে ওটাই আমার চাই। তো যাই হোক অনেক যুদ্ধ, মানে খাওয়ানোর সময় অনেক যুদ্ধই করতে হয়। খাওয়ানোর সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিট, কোনো দিন তো 1 ঘন্টাও লেগে যায়। তো যাই হোক এই যে দেখো অনেক কষ্টে পরে খাওয়ানো হয়েছে। এরপর আমরা খাওয়া দাওয়া করব। আজকে হচ্ছে মুড়ি খাবার। এই যে দেখো পেঁয়াজিটা মাই করেছে, পেঁয়াজি মুড়ি। আর সকাল থেকে আমি এখনো চা খাইনি, সেই জন্য চাটাও মুড়ির সাথে নিয়ে বসে পড়েছি। আর বাবাকে বললাম যাও তুমি একটু বেটুকে নিয়ে বাইরে ঘুরে এসো, ততক্ষণে আমি আর মা হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই। বেটু টাটা, টাটা টাটা কর, টাটা কর, টাটা বলতে বাই 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 টাটা বাই 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 টাটা কর, কর। টাটা। নিচের বোতামটা লাগিয়েছে নাকি দেখো না। হেঁটে হেঁটে যাবে না সাইকেল নিয়ে যাবে? তারপর দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছিলাম লম্বা একটা ঘুম। আর ঘুম থেকে উঠে যে দেখো বরবাবু এখন যাচ্ছে ডিউটি। আর তারপর বেটুকে দিয়েছিলাম আমি একটু আনার, মানে বেদানাকে ছাড়িয়ে তারপর ওটা জুস করে এই যে দিয়েছিলাম ওর বোতলে কুড়িয়ে। তো ওই দেখো ও বলছে খালি আমাকে দিয়ে দাও, আমি একা একাই খাবো। তো একা একা শুধু হচ্ছে বোতলের নিপিলটাকে ধরে না টানবে, ও খাবে না, শুধু ওইটাকে নিয়ে ভেগ করবে। আর সেই জন্য এই যে দেখো কত রাগ, এইটুকু ছেলের এখন থেকে এত পরিমাণে রাগ হয়েছে যে কি
বলবে। তো যাই হোক, রাগটা কার থেকে পেয়েছে জানি না, আশা করি আমার থেকেই পেয়েছে। আমার প্রচণ্ড পরিমাণে রাগ তো, তাই আমার থেকেই পেয়েছে। এই যে দেখো ওকে দিয়ে দিয়েছি, তারপর যে শান্তি। আর না হলে আমার থেকে কত নিবার যে চেষ্টা তার নাই ঠিক। আর একটুকুনো খায়নি জানো তো সেই দিনে। অন্য দিন আগের দিনে করেছিলাম সেটা কিন্তু পুরো ফিনিশ করে দিয়েছিল, কিন্তু আজকে একটুকুনো খায়নি। কি জানি কেন, ওর ভালো লাগছিল না হয়তো, প্রথম দিনে নতুন টেস্ট পেয়েছিল তো, তাই প্রথম দিনে ভাল লেগেছিল, আজকে ভাল লাগেনি। এই যে দেখো খালি ওই নিপিলটাকে ধরে টানবে, নিপিলটাকে ধরে ওটার ওই যে ছেদ আছে না ওটাকে আরও বড় করার চেষ্টা। তো যাই হোক, একবার করে মুখে নিচ্ছে উল্টো দিকে, তখন আমি বলছি সোজা দিকে, নিচে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু এক ফোঁটাও খায়নি, সেটা আমিই খেয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে বসেছিলাম, ফোনে গান বাজছিল, তারপর বেটু দেখো কি সুন্দর গান করছিল। গান কর। তারপর এই যে দেখো এখন কিন্তু বসে পড়েছি হচ্ছে রেশন দেখতে। এই মাসের আজকে হচ্ছে রেশন পেয়েছে, তো সেগুলোই বাবা এই যে খুলে খুলে দেখছে কি কি পেয়েছে। আর তার সাথে আমার বেটুও দেখছে যে কি কি আজকে বাবা নিয়ে এসছে। এই যে দেখো কতগুলো হচ্ছে চকলেট পাউডার, এগুলোকে কি বলে জানি না, খেতেও খুব একটা ভালো লাগে না আমার। আর এইদিকে দেখো আটাও পেয়েছে, তারপর হচ্ছে তেল, তারপর ওইদিকে অনেক রকমের ডাল ছিল, চিনি ছিল, চাপাতি ছিল, তারপর এই বস্তাটাতে হচ্ছে চাল আছে। তো এই যে দেখো, এই যে আমি একটু দেখাচ্ছি ভালো করে, সব জায়গাতে আমার বেটু হচ্ছে বদমাশি করবেই। আর এখানে তোমরা হয়তো ভাববে যে একবার করে বেটু ফুল জামা পরে রয়েছে আর একবার করে হাফ জামা, কারণ এখানে অতটাও ঠান্ডা কিন্তু নাই। আর বাইরে বেরোলে কিন্তু মানে হাত ভর্তি জামা পরাতে হয়, কারণ বাইরে বাতাস চলে, রুমের ভিতরে কিন্তু অতটাও ঠান্ডা লাগে না, যেই কারণে বেটু কখনো কখনো হাফ, আর ও সবসময়তেই তো জামা প্যান্ট ভিজাতেই থাকে, এখন থেকেই ওর শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে, ভালো থাকবে সবাই।